হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকালবেলা উঠে সকালবেলা যে মর্নিং টিটা আমি খাই রোজ সকালবেলা আর কি, তো সেটাই আর কি এখানে বানিয়ে নিলাম। যদিও এটা মর্নিং টি না, ওই সকালবেলা লেবু জল টাইপের আর কি একটা জিনিস। তো সকালবেলা গেছিলাম হচ্ছে সকালবেলা ফুল আনতে। তো ফুল আনতে গিয়ে দেখি তো আজকে ছিল একাদশী, মানে যেদিনকার এই ব্লগটা পোস্ট করছে সেদিন ছিল একাদশী। তো সেদিন হচ্ছে তুলসী মাতার বিয়ে। তো এই আমি কোনোদিন যদিও শুনিনি, এখানেই প্রথমবার শুনলাম জিনিসটা। তো যাই হোক, ওরা খুব সুন্দর করে রঙ্গোলি দিয়েছে, তারপরে তুলসী মাতাকে খুব সুন্দর করে সাজিয়েছে। এটা সবাই করেছে বলতে পারো। তো যাই হোক, ফুল নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এবার সকালবেলার ব্রেকফাস্টের আয়োজন করছি। তো ব্রেকফাস্টে আজকে আমরা খাবো হচ্ছে ওই স্যান্ডউইচ টাইপের আর কি। তো স্যান্ডউইচ ওই তেলে ভেজে ওরকম না, এটার ব্রাউন ব্রেডটাকে নিয়ে এসেছি, আর ওদিকে একটু ডিম সেদ্ধ বসিয়েছিলাম। তো সেটা দিয়েই একটু শশাকে কেটেছি, একটু গাজর ছিল না বাড়িতে যদিও, তো টমেটম কেটেছি, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, তো সমস্ত কিছু দিয়েই আর কি এই স্যান্ডউইচ টাইপের আর কি করছি। তো মাঝে মাঝেই আমরা খাই, খুব কম যদিও, তবু ভালো লাগে আর কি। সকালবেলা ওই রোজকার রুটি, পরোটা, মুড়ি, ম্যাগি, চাউমিন এইসবগুলো থেকে যখন খুব বিরক্ত হয়ে যায় তখন আমরা এইগুলোই আর কি খেয়ে থাকি আর কি। তো যাই হোক, এদিকে দুজনের জন্য মোট টোটাল ওই 3খানা মতন টোস্ট আর কি রেডি করা হচ্ছে, দেড়খানা করে। আর এখানে বরমশাই ওটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো মোটামুটি আমাদের অলমোস্ট রেডি আর কি। তো যেদিনকার এই ব্লগটা পোস্ট করছি সেটা হচ্ছে রবিবার ছিল। তো যাই হোক, সব কাজ করার আগে এখানে আজকে দুপুরবেলা রান্না হবে বিরিয়ানি। তো সেই কারণের জন্য বিরিয়ানির চালটা এখানে মেপে ভাতটা আগে বসিয়ে দিচ্ছি, কারণ ভাতটা আগে থেকে একটু করে রাখলে না ঝরঝরে থাকে। এটা এর অনেক মানে আগের অনেক ব্লগে তোমাদেরকে বলেছি আর কি। তো সেই কারণের জন্য ভাতটাকে এখানে করে নিচ্ছি, কিন্তু বাকি বাড়ির যে সমস্ত টুকিটাকি কাজকর্মগুলো ছিল সেগুলো কিন্তু এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। তো যাই হোক, ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে বিছানাটা পরিষ্কার করতে চলে এসেছি। আর আমার এর আগের একটা ব্লগে একটা দিদিভাই বলেছে যে তোমার মতন সেম বেডশিট আমার কাছেও আছে। হ্যাঁ, এটা যেহেতু অনলাইন থেকে কেনা, এরকম বেডশিট অনেকের কাছেই আছে। তো আমি আরও 2-1টা পছন্দ করে রেখেছি, কিন্তু যাই হোক সেগুলো সময়ের অভাবে কেনা হয়ে ওঠেনি। তবে কিনবো। তো আর কার বাড়িতে সেম ম্যাচিংয়ের বেডশিট আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, এদিকে যেহেতু রবিবার টুকটাক কাজের হালকা একটু থাকে, তো সেই কারণের জন্য আর এই জানলাটা মাঝে মধ্যেই পরিষ্কার করে থাকি, কারণ এখানে ওই ঠাকুরের ধূপটা দিই আর কি। আর জলের বোতলগুলো এখানেই রাখি। রান্নাঘর থেকে জলের বোতল মানে জলের বোতলটা রাখতেও ওখানটা ভীষণ সুবিধা হয়। আর বেশ কিছু জামা কাপড় আজকে কাচা হয়েছিল, তো সেগুলোকেও আর কি রোদে দিতে চলে এলাম। ওই যেমন বিছানার চাদরটা ছিল, তারপরে বরমশাইয়ের টুকটাক অফিসের কিছু জামা কাপড় ছিল, তো সমস্ত কিছু ছাদে আরেকটা দড়ি লাগালে বোধহয় ভালো হতো, কিন্তু যাই হোক আর দড়ি টাঙিয়ে এখানে কোনো লাভ নেই। ওই টুকটাক করে রেগুলারেরটা যদিও আমাদের রেগুলারই কাচা হয়ে যায়, তো সপ্তাহে তো হয়তো একদিন ওয়াশিং মেশিন চলে, তাই খুব একটা প্রবলেম হয় না। তবুও যখন 1-2 এক্সট্রা থেকে যায় তখন এই চিলেকোঠায় ওঠার জন্য না একটা সিঁড়ি করা আছে, তো ওই সিঁড়িটার মধ্যেই দিয়ে দিই, জামা কাপড়গুলো এমনিই শুকিয়ে যায় আর কি। তো জামা কাপড়গুলো ওখানে শুকাতে দিয়ে এসে এখানে ঘর দুয়ারগুলোকে মোছামুছি করে নিচ্ছি। যখন ঘর দুয়ারগুলোকে এখানে মোছামুছি করি না, তারপরে এত চকচক করে যে কি বলবো, কারণ ওই একদিন ঘর ঝাঁট না দেওয়া বা একদিন ঘর না মোছা মানেই হচ্ছে ঘর অপরিষ্কার, ধুলো, নোংরা সমস্ত কিছু। তো যাই হোক, ওদিকে সব কাজ মিটিয়ে এখানে ঠাকুরের পুজো করতে চলে এসেছি। আর আজকেও তো অনেকটা ফুল এনেছিলাম, তবে রোজ রোজ ফুল আনতে যাওয়া যাবে না, কারণ ঠান্ডা পড়ে যাচ্ছে, আর সকালবেলা ফুল আনতে গেলে না কাজের বড্ড বেশি দেরি হয়ে যাচ্ছে, যে কারণের জন্য ভাবছি আগে যেমনভাবে পুজো করতাম তো সেই রকমভাবেই আর কি পুজো করব। কারণ অনেকটা দিন এরকমও গেছে যে ঠাকুরেরকে ফুল মানে ফুল ছাড়াই আর কি আমরা পুজো করেছি। বাজার থেকে অবশ্যই কিনে আনতে পারি, কিন্তু কোনো জিনিস যখন 10 টাকার জিনিস হয়তো 15 টাকা নেয়, সেরকম জিনিস যেমন গায়ে লাগে, ঠিক আমাদের ওখানে যেমন মানে 20 টাকা 30 টাকার ফুল যা দেবে মোটামুটি সপ্তাহখানেক পুজো হয়ে যাবে, সেখানে এখানকার ফুলগুলো না বড্ড বেশি দাম নেয়, তো সেটাই খুব গায়ে লাগে আর কি। তো যাই হোক, কী আর করা যাবে, দেখা যাক, যা যেমন হয় তো তেমনই করাটা দরকার আর কি।
তো যাই হোক আজকে দুপুরবেলা ওই যে বলেছিলাম বিরিয়ানি করব, তো যে কারণের জন্য আগে বেরেস্তাটা ভেজে তুলে রাখলাম, আর এরপর এবার ওই আলু আর চিকেনটাকে একসাথে এখানে তোমাদের মানে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো এই রকম করেই বিরিয়ানি খেতে বরমশাইও খুব ভালোবাসে আর কি। তবে ইদানিংকালে চেষ্টা করেছি মাসে একবারই করার, কারণ প্রত্যেক সপ্তাহে বা একটা সপ্তাহ ছেড়ে ছেড়ে বিরিয়ানি করলে না বিরিয়ানি খাবার যে ইচ্ছাটা না সেটাই চলে যায়। হ্যাঁ, তবে দোকানের মতন তো একদমই হয় না, এটা তো খুব সত্যি কথাই। তো সেটা শেখার খুব ইচ্ছা আছে, দেখা যাক কবে শিখে উঠতে পারি। তো এই যে এখানে দুজনের খাবার দাবার মোটামুটি রেডি। আজকে অনেক কিছুই আছে বিরিয়ানির সাথে, যেমন হচ্ছে রায়তা আছে, এখানে বুরানি আছে, তারপর রয়েছে হচ্ছে স্যালাড, আর এখানে হচ্ছে এই যে বিরিয়ানি, দুজনে মিলে গরম গরম দুপুরবেলা। আর এখন তো যেহেতু ঠান্ডার সময়, যে কোনো জিনিসই না গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। আর ঠান্ডা হয়ে গেলে কোনো জিনিসই আমার তো একদমই ভালো লাগে না। তাই চেষ্টা করি বলবো না, প্রত্যেকটা জিনিসই দুপুরের জিনিস হোক বা রাতের জিনিস হোক গরম গরম খাওয়াটাই ভালো। আর গেল বছর না এখানে একদমই ঠান্ডা পড়েনি, আর এই বছর এখানে হঠাৎ করে এতটা ঠান্ডা পড়ে গেছে যা বলার নয় আর কি। মানে আমাদের ওখানকার মতনই ঠান্ডা। ওখানে এবছর বৃষ্টিটা বেশি হয়েছে, ঠান্ডাটা তবু হয়তো মেনে নেওয়া যায়, কিন্তু এখানে তো বৃষ্টি বেশি হয়নি। ঠান্ডাটা যে কেন কিসের জন্য পড়েছে তাও বলতে পারবো না। তো যাই হোক রান্নাঘর পরিষ্কার করে এখানে বাসনপত্রগুলো মেজে নিচ্ছি। আর যেহেতু রবিবার, সেহেতু দুবেলা রান্নার কোনো প্রশ্নই ওঠে না। তো সেই কারণের জন্য এখানে বাসনপত্রগুলো মেজে নিচ্ছি। রাতে তো শুধু খাওয়াটা আর কি ব্যাপার। তবে তোমাদেরকে আজকে একটা জায়গায় নিয়ে যাব, যেটা হচ্ছে আমার বাড়ির একদম সামনে। মানে আমি সকাল থেকেই শুনছি, যেহেতু এই এখানে এই তুলসী মাতার বিয়ে এরকম আর কি, এই উপলক্ষে এখানে নাকি একটা মেলা বসে। তো যাই হোক একদম মানে বাড়ির সামনে এই রাস্তাটা দিয়ে আমরা ওই সকালবেলা রোজ মর্নিং ওয়াকে আসি। আর বরমশাইয়ের অফিসই হচ্ছে এই জায়গাটাতে, এই যে ডান দিকে যে লাইটিং করা রয়েছে এই রোডটাতে আর কি। তো আমাদের ওখানকার মতন মেলা তো এখানে এই প্রথম বাড়ি দেখলাম। তো বাঁ সাইডে সমস্ত কিছু বসেছে হচ্ছে ফুচকার দোকান, এখানে রয়েছে কুলের আচার, আর এদিকে রয়েছে হচ্ছে জিলিপি, তার সাথে স্যান্ডউইচ, তারপরে অনেক রকম ভাজাভুজি। যাই হোক যেগুলো দেখলে তো আমার একদমই মোটেই খেতে ইচ্ছা করে না। তবে নতুন যেটা জিনিস দেখলাম সেটা হচ্ছে এটা, এখানে ওই বাদাম তারপরে ঝাল মটর বিক্রি হচ্ছে, তার উপরে আগুনটা এরকমভাবে বসানো আছে। আর বাদাম আর ঝাল মটরটা না পুরোপুরিভাবে গরমই বলতে পারো। তো এখানকার বিধায়ক আসবে, তো এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি উনি। তো এখানে তখন যেটা আমরা বাংলা ভাষায় বলি সাংস্কৃতিক অনুষ্ঠান, তো সেটাই এখানে চলছিল। তো চলো এটা দেখতে দেখতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে তাড়াতাড়ি। টাটা।